না ক্ষমতা চিরকাল থাকে? হাতের কাছে আমাদের দৃষ্টান্ত দেখার সুযোগ হয়েছে না হয় নাই? নিজের চোখের সামনে এরকম জাজ্জল্যমান উদাহরণ দেখার পরও যদি ঈমান না জাগে, আর কখন জাগবে? সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেনে হই ঠিকমতো জাকাত আদায় করিলি আগামী 10 বছর পর দেশত ভিক্ষা গরিবের লোক ফারা যাব। হজের খরচ, যাকাতের খরচ। যাকাত ঠিকমতো আহরণ করে যদি ঠিকমতো বিতরণ করা যায়, এক বছরে 27,000 কোটি টাকা যাকাত ফান্ডে জমা হবে। এই 27,000 কোটি টাকা ঠিকমতো যদি বিতরণ করা যায়, 10 বছরের মধ্যে উখিয়ার রাস্তায়, বালুখালীর রাস্তায় ভিক্ষা করার মতো লোক পাওয়া যাবে না। কেন? Equal distribution of wealth among the poor, needy and downtrodden people of the society will ensure গরিব দুঃখী মানুষের ঘরে ঘরে টাকা পৌঁছাবে, ভিক্ষা করার জন্য লোক থাকবে। তখন তোমার জমানায় ছিল না, ওমর আব্দুল আজিজের জমানায় ছিল না। এটাকে আমরা জাগ্রত করতে চাই। যাকাত সিস্টেম, এবছর যাকাত দিবেন, আগের বছর টাকা বেড়ে যাবে। যাকাত গরিব দুঃখী মানুষকে দিবেন, মাদ্রাসার ছাত্রকে দিবেন, এতিমখানায় দিবেন, দোকানের ছাত্রদের দিবেন। যাকাতের একটা অংশ আমাদেরকে দিবেন, গভর্নমেন্টকে দিবেন, ইসলামিক ফাউন্ডেশনকে দিবেন। আমরা একটা অ্যাপস তৈরি বিগত 10 বছরে যাকাত দিতে যাই, মানুষের ধাক্কা ধাক্কি পায়ের তলায় পড়ি 300 জন মানুষ মারা গেছে। এই সিস্টেম থেকে বের হয়ে আমরা যাকাত ব্যবস্থাকে সুষম, সুন্দর, বৈজ্ঞানিক, যৌক্তিক করতে চাই। জানুয়ারির 8 তারিখ বুধবার রাত 11টায় উকিয়া উপজেলা সদর সংলগ্ন শিকদারবিল গ্রাম মাদ্রাসাতুন নুরাইজিত ইসলামী মহাসম্মেলনত প্রধান অতিথি হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরছিল ধর্ম উপদেষ্টা। সৌদি অমরামন্ত্রী, হজমন্ত্রীর সাথে আমার চুক্তি আছে, চুক্তি সাইন করতে হবে। আমি আসবো আরো 2-3 এই সম্মেলনে প্রধান আলোচক আছেন আল-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। সম্মেলনে আরো উপস্থিত আছেন কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস আল্লামা ওবায়দুল্লাহ হামজা, উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহিদুল ইসলাম রোমান সহ আরো অনেকেই এড উপস্থিত আছেন। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি সফল, এই ব্যক্তি সাকসেস। এই সাকসেস আর কখনো ব্যর্থতায় পর্যবসিত হবে না, এই সফলতা কখনো হারিয়ে যাবে না। পৃথিবীর সকল সফলতা একসময় হারিয়ে যায়, ক্ষমতা হারানোর ভয় আছে না নাই? আছে না নাই? না ক্ষমতা চিরকাল থাকে? হাতের কাছে আমাদের দৃষ্টান্ত দেখার সুযোগ হয়েছে না হয় নাই? নিজের চোখের সামনে এরকম জাজ্জল্যমান উদাহরণ দেখার পরও যদি ঈমান না জাগে, আর কখন জাগবে? C+ টিভি চট্টগ্রাম।